এবার আসো বিভিন্ন রাশির মাত্রা নির্ণয়। চলো শুরু করি একটা একটা করে, ঠিক আছে? প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে ক্ষেত্রফল। বলো ক্ষেত্রফলের মাত্রা তুমি কেমনে নির্ণয় করবা? সিস্টেম খুব সহজ। যখনই তুমি মাত্রা নির্ণয় করতে যাবা, তুমি যার মাত্রা নির্ণয় করতেছো তার একটা সূত্র লিখবা, এবং এমনভাবেই সূত্র লিখবা যেন সেই সূত্রের মধ্যে উপস্থিত রাশিগুলোর মাত্রা তোমার জানা থাকে। হইতে পারে সূত্রের মধ্যে সব মৌলিক রাশি আছে, আবার এমনও হইতে পারে সূত্রের মধ্যে কিছু যৌগিক রাশি আছে, বাট তার মাত্রা তোমার জানা থাকতে হবে, তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত রাশির মাত্রা পেয়ে যাবা। যেমন প্রথমত আসো ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কেমনে নির্ণয় করি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? আচ্ছা, দৈর্ঘ্যের মাত্রা কি? এল, কারণ দৈর্ঘ্য হচ্ছে এক ধরনের দূরত্ব। প্রস্থের মাত্রা কি? প্রস্থের মাত্রাও তো এল, কারণ প্রস্থও এক ধরনের দূরত্ব। তাহলে বলো ক্ষেত্রফলের মাত্রা কি হবে? ক্ষেত্রফলের মাত্রা হবে হচ্ছে এল স্কয়ার। কি হবে? এল স্কয়ার। একদম সহজ। তবে এইটা স্ট্যান্ডার্ড প্রকাশের সিস্টেম না। তুমি যদি এটাকে একদম স্ট্যান্ডার্ড ওয়েতে প্রকাশ করতে চাও, কিভাবে প্রকাশ করা লাগবে জানো? স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার 0। ভাইয়া বুঝলাম না, এভাবে কেন? আমার তো এখানে এম নাই, আমার তো এখানে টিও নাই, তাও আমি এগুলো কেন লিখলাম? কারণ দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন। যখন মাত্রা প্রেজেন্ট করা হয় বা লেখা হয়, তখন এম, এল আর টি এই তিনটাকে নর্মালি রাখা হয়। এম আর টি বা এল এগুলো যদি উপস্থিত নাও থাকে তাও রাখা হয় পাওয়ারে শূন্য লেখে। এখন তুমি বলতে পারো কেন ভাইয়া? সবাই রাখে তার জন্য। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসেস। যেমন এখানে তো কোনো এম ছিল না, এখানে তো কোনো টিও ছিল না, তার মানে এখানে এম এর পাওয়ার কত? 0। টি এর পাওয়ার কত? 0। এল আছে, এল এর পাওয়ার কত? 2। সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ভাবে যদি প্রকাশ করি, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার 0। এইটা অবশ্যই কারেক্ট, বাট এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তুমি বলতে পারো ভাইয়া আরো তো 4টা আছে মৌলিক রাশি, বাট সেগুলা যৌগিক রাশিতে নর্মালি খুব বেশি আসে না, মানে কমন কিছু না। দেখবা তুমি যখনই মাত্রা নির্ণয় করতে যাবা, সবচেয়ে বেশি ফেস করবা এম, এল আর টি। অন্য যেগুলো আছে দীপন তীব্রতা, তারপর হচ্ছে কারেন্ট, তারপর হচ্ছে মোল, এগুলো নর্মালি খুব বেশি আসে না। সবচেয়ে বেশি আসে এম, এল, টি। এর জন্য স্ট্যান্ডার্ড প্রসেসে এই তিনটাকে রাখা হয়। তুমি না রাখলেও কোনো সমস্যা নাই, যতটুকু আসবে ততটুকু লেখা দিলেও অবশ্যই হবে, ঠিক আছে? সো মনে যেন থাকে, বলে গেলে কিন্তু জীবনের জন্য বেদনা। এরপর আসো আয়তন। বলো আয়তনের ফর্মুলা কি জানো না? কি জানো না? জানা তো মনে হয় আছে। দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। বলো দৈর্ঘ্যের মাত্রা কি? এল, কারণ এটা একটা দূরত্ব। প্রস্থের মাত্রাও এল, এটাও একটা দূরত্ব। উচ্চতার মাত্রাও এল, কারণ এটাও একটা দূরত্ব। তাহলে আয়তনের মাত্রা কি হবে? আয়তনের মাত্রা হবে এল কিউব। যদি স্ট্যান্ডার্ড প্রসেসে লিখি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 3, t টু দি পাওয়ার 0। বুঝেছো? একদম ইজি। নেক্সট হচ্ছে ঘনত্ব। বলো ঘনত্ব কেমনে বের করে? ঘনত্ব হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। বলো দেখি ভরের মাত্রা কি? m। আয়তনের মাত্রা কি? l কিউব। তাহলে ঘনত্বের মাত্রা কি হবে বলো? ঘনত্বের মাত্রা হবে m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার -3, t টু দি পাওয়ার 0। শেষ। এতটুকুই, একদম ইজি। m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার -3 কেন? কারণ নিচে ছিল l কিউব, উপর আসলে তো l টু দি পাওয়ার -3 হবে। আর এখানে কি t উপস্থিত আছে? না, এর জন্য t এর পাওয়ার 0। তুমি চাইলে শুধুমাত্র m, l টু দি পাওয়ার -3ও লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নাই, বাট দিস ইজ স্ট্যান্ডার্ড। ওকে, গুড। নেক্সট, এরপর আছে বেগ। বলো বেগ কেমনে বের করে? বেগ হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্বের মাত্রা কি? l। সময়ের মাত্রা কি? t। তাইলে বেগের মাত্রা কি হবে? বেগের মাত্রা হবে l টু দি পাওয়ার 1, t টু দি পাওয়ার -1, m টু দি পাওয়ার 0। সহজ না? একদম একদম সহজ। এগুলো নিয়ে পড়ে থাকা যাবে না, পরের গুলো একটু কঠিন আছে। প্রথমকার সহজগুলা নিয়ে খুব বেশি মাথা ঘামানো যাবে না। এবার আসো ত্বরণ। ত্বরণ আমরা কেমনে বের করি? ত্বরণ হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়। বেগের মাত্রা lt ইনভার্স 1, সময়ের মাত্রা t। তাহলে বলো ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা হবে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 1, t টু দি পাওয়ার -2। বুঝেছো? একদম ইজি। দেন আসো বল। বল কেমনে বের করে? বল হচ্ছে F ইজ ইকুয়ালস টু m এ। m এর মাত্রা কি? m। ত্বরণের মাত্রা কি? মাত্র শিখলা lt ইনভার্স 2। তাহলে বলের মাত্রা কি হবে? বলের মাত্রা হবে m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 1, t টু দি পাওয়ার -2। বুঝেছো? এগুলোর কিন্তু যে কোনোটা আসতে পারে পরীক্ষায়, এগুলা কঠিন না। তোমার কাছে মনে হতে পারে ভাই এগুলা কি পড়াচ্ছে, একটু ধৈর্য ধরো। এখানে আমরা প্রায় 40-45টা মাত্রা নির্ণয় করবো, তুমি মাত্র 4 নাম্বার না 5 নাম্বারে আসো। প্রথম দিকের গুলো তো সহজই হবে, সামনে আসো না, দেখতেছি কয়টা পারো। চলো নেক্সট। এরপর আছে কি? ভরবেগ। বলো ভরবেগের মাত্রা কেমনে বের করবা? ভরবেগ হচ্ছে ভর ইনটু বেগ। বলো ভরের মাত্রা কি? m। বেগের মাত্রা lt ইনভার্স 1। তাইলে বলো ভরবেগের মাত্রা কি হবে? m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 1, t টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। সহজ। এরপর কি আছে? কাজ। কাজ কেমনে বের করে? বল ইনটু সরণ। ভাইয়া পাশে তো একটা cos থিটা আছে, সমস্যা নাই। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো মাত্রা হয় না। sin থিটা, cos থিটা, tan থিটা এদের কোনো মাত্রা নাই। কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোনো মাত্রাও নাই, কোনো এককও নাই। তাহলে দেখো বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে m, l, t ইনভার্স 2।
ওকে, স্মরণের মাত্রা এল, কারণ স্মরণ একটা দূরত্ব। তাহলে কাজের মাত্রা কি হবে? কাজের মাত্রা হবে এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কাজের মাত্রা। একটু খেয়াল করো কোথাও আবার আমার ক্যালকুলেশনে ভুল হয় কিনা, অবশ্যই তোমরা ঠিকঠাক লেখো বা আমাকে বইলো কমেন্টে যে ভাইয়া এখানে ভুল হয়েছে, তখন ঠিক করে দিবনি। ঠিক আছে, পারবো? শিওর? নেক্সট আসো দেখি এরপর কি বলছে। ক্ষমতা। ভাইয়া ক্ষমতা কেমনে বের করে? একক সময়ে কৃত কাজকেই বলা হয় ক্ষমতা। তাহলে ক্ষমতা হচ্ছে P ইজ ইকুয়ালস টু W/T। বলো কাজের মাত্রা কি? ভাইয়া ভুলে গেলাম, মাত্র এটা নির্ণয় করলা, কি ছিল বলো দেখি? এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, এইটা হচ্ছে কাজের মাত্রা। নিচে কি? সময়। সময় মানে হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে বলো ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা হবে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ওকে, এরপর আছে শক্তি। শক্তি মাত্রা কি হবে? ভাই কাজ আর শক্তির মধ্যে কোনো পার্থক্য আছে না, তাহলে কাজের মাত্রা যা শক্তির মাত্রাও তাই। তাহলে শক্তির মাত্রা হবে কাজের মাত্রা যা হুবহু তাই, সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। বুঝেছো? সহজ, পারবো? গুড। নেক্সট হচ্ছে কৌণিক বেগ। হ্যাঁ, এটা কি জিনিস ভাইয়া? কৌণিক বেগ কই থেকে আসলো? দেখো কৌণিক বেগের মাত্রা তুমি কেমনে নির্ণয় করবা? খুবই সহজ, ফর্মুলা বলো। v ইজ ইকুয়ালস টু ওমেগা আর। মনে পড়ে নাকি পড়ে না? মনে পড়ে? অথবা তুমি চাইলে এভাবেও বের করতে পারো, কৌণিক বেগ ইজ ইকুয়ালস টু কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। যে কোনো একটা দিয়ে করলেই হয়েছে ভাই, কোনো সমস্যা নাই। দেখো কৌণিক সরণটা কি? একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের মাত্রা কি ভাইয়া? রেডিয়ান, তাই নাকি? পড়ে আসলে না একটু আগে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। অ্যাঙ্গেলের কোনো মাত্রা আছে? কোনো মাত্রা নাই ভাই, অ্যাঙ্গেলের কোনো মাত্রা নাই। সো উপরে কোনো মাত্রা থাকবে না, এখানে কোনো মাত্রা নাই, নিচে আছে হচ্ছে টি। তার মানে ওমেগার মাত্রা হবে টি টু দি পাওয়ার -1, বা তুমি যদি একটু গুছায় লেখো, কৌণিক বেগের মাত্রা এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -1। ভাইয়া উপরে কেন কিছু হইল না? কারণ অ্যাঙ্গেলের কোনো মাত্রা নাই। আমরা একটু আগে পড়ে আসছি, একটা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটির কোনো মাত্রা হয় না, কেবলমাত্র একক থাকে। ওকে, দেন কম্পাঙ্ক। কম্পাঙ্ক কেমনে বের করবা? ভালো, কম্পাঙ্কের ফর্মুলা কি শিখছিলা? এফ ইজ ইকুয়ালস টু 1/t। মনে পড়ে? 1 ডিভাইডেড বাই পর্যায়কাল ছিল হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা পর্যায়কালের মাত্রা কি হবে? পর্যায়কাল কি? সময়। সময়ের মাত্রা কি হয়? ক্যাপিটাল টি। তার মানে 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। তাহলে কম্পাঙ্কের মাত্রা কি হবে? এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -1। বুঝেছো? এটা হচ্ছে কম্পাঙ্কের মাত্রা। পারবো? শিওর? ভেরি গুড। নেক্সট কৌণিক কম্পাঙ্ক। এ আবার কি জ্বালা ভাই? কৌণিক কম্পাঙ্ক কই থেকে আসতেছে? দেখো খুবই সহজ, কৌণিক কম্পাঙ্ক কি ছিল? ওমেগা। ওমেগার ফর্মুলা কি ছিল মনে করো দেখি? ওমেগা ইজ ইকুয়ালস টু 2πf। ঠিক আছে, এবার আমাকে বলো 2π এর কোনো মাত্রা আছে? ভাই কনস্ট্যান্ট একটা ভ্যালু, ভ্যালুর কই থেকে মাত্রা থাকবে? মাত্রা তো থাকবে রাশির। এখানে আমাদের কি 2π তো একটা কনস্ট্যান্ট, এটার কোনো মাত্রা নাই। মাত্রা আছে কেবলমাত্র কার? এফ এর। তাহলে ওমেগার মাত্রা কার সমান হবে? এফ এর মাত্রার সমান হবে, কারণ 2π এর তো কোনো মাত্রাই নাই। এফ এর মাত্রা কি? একটু আগে নির্ণয় করে আসছি, টি টু দি পাওয়ার -1 বা টি ইনভার্স 1। তাহলে ওমেগার মাত্রাও হবে হুবহু সেম, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ওমেগার মাত্রা। বুঝছো? এবার কৌণিক ত্বরণ। দেখো কৌণিক ত্বরণের মাত্রা তুমি কিভাবে নির্ণয় করবা? খুবই সহজ, ফর্মুলা কি ছিল? এ ইজ ইকুয়ালস টু আলফা আর। এটা দিয়েও বের করতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো। কৌণিক ত্বরণ হচ্ছে কৌণিক বেগের পরিবর্তনের হার। ওকে, কৌণিক বেগের মাত্রা কি ছিল? কৌণিক বেগের মাত্রা ছিল হচ্ছে টি টু দি পাওয়ার -1। সময়ের মাত্রা কি? টি। তাহলে বলো কৌণিক ত্বরণের মাত্রা কি হবে? কৌণিক ত্বরণের মাত্রা হবে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2। একদম সহজ। পারবো? সহজ আছে না? একদম সহজ। নেক্সট হচ্ছে টর্ক। ভাইয়া টর্কের ফর্মুলা টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। সাইন থিটার কোনো মাত্রা নাই, প্রথমে এই চিন্তাবাদ। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো একক মাত্রা কিচ্ছু নাই। আর এর মাত্রা কি? আর এর মাত্রা হচ্ছে এল, কারণ এটা একটা দূরত্ব। এফ এর মাত্রা কি? বলো, বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। তাহলে টর্কের মাত্রা কি হবে? টর্কের মাত্রা হবে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, সহজ একদম। পারবো না? পারা উচিত। এবার জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের ফর্মুলা কি ছিল? আই ইজ ইকুয়ালস টু এম আর স্কয়ার। মনে পড়ে? চলো এম কি? এম হচ্ছে ভর, ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। আর কি? দূরত্ব, দূরত্বের মাত্রা কি? এল, তার উপর আছে স্কয়ার, তার মানে এল স্কয়ার। তাহলে বলো জড়তার ভ্রামকের মাত্রা কি হবে? জড়তার ভ্রামকের মাত্রা হবে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার 0। বুঝেছো? সহজ। পারবো? কনফিউশন কাজ করা উচিত না, একদম সহজ। আর একটু কঠিনের দিকে যাই, চলো। কৌণিক ভরবেগ। বলো কৌণিক ভরবেগের মাত্রা কেমনে বের করবা? খুবই সহজ, এটাও খুব সহজ, কঠিন কিছু না। কৌণিক ভরবেগের ফর্মুলা বলো, তুমি কোন ফর্মুলা দিয়ে করতে চাও? একটা করতে পারো আরপি সাইন থিটা দিয়ে, অথবা এম ভি আর সাইন থিটা, তোমার ইচ্ছা আর কি। এম ভি আর সাইন থিটা।
এটা হচ্ছে কৌণিক ভরবেগের ফর্মুলা। এম কি? ভর। বলো ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ভি হচ্ছে বেগ, বেগের মাত্রা এল টি ইনভার্স 1, আর হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা এল, সাইন থিটা ত্রিকোণমিতিক অনুপাত, এটার কোনো মাত্রা নাই। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা কি হবে? কৌণিক ভরবেগের মাত্রা হবে এম টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 1, দুঃখিত, এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মাত্রা। ওকে, এই এলটা দূরত্বকে প্রকাশ করতেছে এবং এখানে যে এলটা সেটা কৌণিক ভরবেগকে প্রকাশ করতেছে। ডোন্ট গেট কনফিউজড। কৌণিক ভরবেগকে নরমালি আমরা এল দিয়ে প্রকাশ করি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, কনফিউজড হয়েও না। দেন আসো পীড়ন। ভাইয়া পীড়নের মাত্রা কেমনে বের করব? বলো পীড়ন সমান কি ছিল? পীড়ন সমান ছিল বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, তাই তো? ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। কি? এল স্কয়ার। তাহলে বলো পীড়নের মাত্রা কি হবে? পীড়নের মাত্রা হবে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2। বুঝছো? সহজ সহজ, কঠিন না, একদম সহজ। এরপর কি আছে? বিকৃতি। বিকৃতি মানে কি ছিল বলো? তুমি কি ধরনের বিকৃতি বের করতে চাও তার উপর ডিপেন্ড করবে। আমরা যদি একটা দিয়েও চিন্তা করি, দৈর্ঘ্যের কথাই চিন্তা করি, দৈর্ঘ্য বিকৃতিকে আপনি বের করতাম। উপরে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য। বলো উপরে আছে দৈর্ঘ্যের পরিবর্তন মানে দূরত্বই তো, তাই না? এটার মাত্রা কি? এল। নিচে আছে কি? আদি দৈর্ঘ্য, সেটার মাত্রা কি? এল। তাহলে বিকৃতির মাত্রা কি? বিকৃতির কোনো মাত্রা নাই, মাত্রা একক কিচ্ছু নাই। বিকৃতি একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে, বিকৃতির মাত্রা বা ডাইমেনশন নাই। ক্লিয়ার? বিকৃতির কোনো মাত্রা নাই, উপরে নিচে একই জিনিস ভাই, কাটাকাটি চলে যাবে। ওকে, এবার আসো ইয়ং এর গুণাঙ্ক। বলো ইয়ং এর গুণাঙ্ক আমরা কিভাবে বের করতাম? খুবই সহজ, উপরে হচ্ছে পীড়ন, নিচে হচ্ছে বিকৃতি। এবার তুমি আমাকে বলো বিকৃতির কোনো মাত্রা আছে? বিকৃতির কোনো মাত্রা নাই। আচ্ছা পীড়নের কোনো মাত্রা আছে? না ভাইয়া, কে বলছে? এই যে পীড়নের মাত্রা বের করছো। তাহলে উপরে আছে হচ্ছে পীড়ন, পীড়নের মাত্রা এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2। নিচে আছে বিকৃতি, বিকৃতির কোনো মাত্রা নাই। সো আলটিমেটলি এইটাই আমাদের ইয়ং এর গুণাঙ্কেরও মাত্রা। পীড়নের মাত্রা যা, ইয়ং এর গুণাঙ্কের মাত্রাও হুবহু তাই। পারবো? সহজ? কঠিন লাগতেছে? লাগা উচিত, দেখলো তোমরা এমনিই পারো আমি জানি। চলো নেক্সট আরেকটু কঠিনের দিকে যাই। এবার আসো পৃষ্ঠটান। ভাইয়া পৃষ্ঠটান পড়ছিলা না? মনে পড়ে না? পৃষ্ঠটান পড়ছিলা? কি ছিল ফর্মুলা? টি ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এল। বলো বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স 2, নিচে আছে দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে শুধুমাত্র এল। তাহলে পৃষ্ঠটানের মাত্রা কি হবে? এম টি ইনভার্স 2। বুঝেছো? যদি সুন্দরভাবে লেখো, পৃষ্ঠটানের মাত্রা এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা হচ্ছে পৃষ্ঠটানের সুন্দর মাত্রা। এটাও মাত্রা, এটা হচ্ছে সুন্দর মাত্রা। পারবো? গুড। এই যে আসল খেলা এখান থেকে শুরু। এই যে এখান থেকে হচ্ছে, দেখি এই তিনটা ভিডিও পজ করে কেউ করো তো। একটা হচ্ছে তড়িৎ চার্জ, চার্জের মাত্রা বের করা লাগবে। দেন হচ্ছে তড়িৎ বিভব বের করো, এগুলো ভিডিও পজ করে বের করো। লাস্টেরটা হচ্ছে রোধ। এই তিনটা যে বের করতে পারবা, বুঝবো সে চ্যাপ্টার 1 পড়ছিলা, বা মাথার মধ্যে ন্যূনতম একটা কি বলবো জ্ঞান আছে আর কি মাত্রা সংক্রান্ত। এই তিনটা যদি বের করতে না পারো, তার মানে মাত্রার এই ক্লাস তোমার পুরোটাই করা লাগবে। চলো, তড়িৎ চার্জের মাত্রা কিভাবে বের করবো আমরা? চার্জ কিন্তু কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না, তার মানে এটা মাত্রা কোনো না কোনো ভাবে তোমাদের বের করতে হবে। কিভাবে? কারেন্টের সমীকরণ থেকে। কারেন্ট কি ছিল? চার্জ ডিভাইডেড বাই টাইম। তাহলে চার্জ কি হবে? চার্জ হবে কারেন্ট মাল্টিপ্লাইড বাই টাইম। কারেন্ট আর টাইম এই দুটো কিন্তু মৌলিক রাশি। তাহলে আসো প্রথমত কারেন্টের মাত্রা কি? কারেন্টের মাত্রা হচ্ছে এ। টাইমের মাত্রা কি? টাইমের মাত্রা হচ্ছে টি। তাহলে বলো চার্জের মাত্রা কি হবে? চার্জের মাত্রা হবে এ টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 1। যদি স্ট্যান্ডার্ড ভাবে লিখতে চাও, না লিখলেও চলবে, তাও যদি লিখতে চাও তাহলে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন। না লিখলেও সমস্যা নেই, এতটুকু লিখলেই হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে চার্জের মাত্রা। বুঝছো? এটা কিসের মাত্রা? চার্জের মাত্রা। এ টি, এ হচ্ছে কারেন্ট, টি হচ্ছে টাইম। পারবো? গুড। এবার আসো তড়িৎ বিভব। এখানেই পোলাপান ভুলটা করে। বলো তড়িৎ বিভবের মাত্রা তুমি কেমন নির্ণয় করবা? কি একটা গ্যাঞ্জামের প্রশ্ন, তাই না? তড়িৎ বিভবের মাত্রা কোন সূত্র দিয়ে নির্ণয় করবা? সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিভব ইজ ইকুয়ালস টু কৃত কাজ ডিভাইডেড বাই চার্জ। একক চার্জের জন্য যে কৃত কাজ, সেটা কিন্তু আমরা তড়িৎ বিভব বলি, তাই না? আচ্ছা কাজের মাত্রা কি? দেখো কাজের মাত্রা আমরা শিখে আসছি। কাজের মাত্রা কি ছিল? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা ছিল কাজের মাত্রা, একটু আগে শিখে আসছি। চার্জের মাত্রা আমরা মাত্র শিখলাম। চার্জের মাত্রা কি? চার্জের মাত্রা হচ্ছে এ টি। এবার ভোল্টেজের মাত্রাও বের হয়ে যাবে। বলো ভোল্টেজের মাত্রা কি হবে? বলো বলো বলো, খুবই সহজ। এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -3, এ টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। বুঝেছো? এইটা আমাদের তড়িৎ বিভবের মাত্রা। এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার -3, এ টু দি পাওয়ার -1। খুবই ইম্পর্টেন্ট। যেগুলো তো তোমার মুখস্থ নাই, পরীক্ষায় আসলে এগুলাই আসবে। প্রথম দিকের গুলো তো ওয়ার্ম আপ, পরীক্ষায় যদি আসবে হচ্ছে এগুলা। এরপরেরটা হচ্ছে রোধের মাত্রা। রোধের মাত্রা কেমনে বের করবো ভাইয়া? দেখো তুমি ভোল্টেজের মাত্রা বের করে ফেলছো,
কারেন্টের মাত্রা তো তুমি জানো, ওহমের সূত্র দিয়ে রোধের মাত্রা বের করে ফেলো। আমরা জানি V ইজ ইকুয়ালস টু IR, তার মানে R মানে হচ্ছে V ডিভাইডেড বাই I। V এর মাত্রা কি? এই যে মাত্র নির্ণয় করছি, m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার -3, a টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। কারেন্টের মাত্রা কি? কারেন্টের মাত্রা হচ্ছে a। তাইলে বলো রোধের মাত্রা কি হবে? রোধের মাত্রা হবে m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার -3, a টু দি পাওয়ার -2। একবার ক্যালকুলেশনটা চেক করে নিও। এটা হচ্ছে রোধের মাত্রা। প্রসেসটা শিখে রাখো, তোমার মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করে শেষ করতে পারবে না। কয়টা মুখস্থ করবা? তোমার প্রসেস জানা লাগবে, কোন ফর্মুলা দিয়ে আমরা আগাচ্ছি, কোনটা দিয়ে আগাইলে সুবিধা হচ্ছে, এইটা তোমার মাথায় রাখতে হবে। মুখস্থ করে কিন্তু শেষ করতে পারবে না, বুঝছেন? একদম সহজ। চলো নেক্সট। এখন একটু ভালো লাগতেছে না মাত্রা করতে? এতক্ষণ ধরে মনে হচ্ছিল ভাই কি মাত্রা করতেছি, এবার একটু ভালো লাগার কথা। দেখো কি জিজ্ঞাসা করছে, ধারকত্ব। হ্যাঁ ভাইয়া ধারকত্ব, ধারকত্বের সংজ্ঞা কি ছিল বলো? C ইজ ইকুয়ালস টু Q ডিভাইডেড বাই V। মনে পড়ে? কিউ কি? চার্জ। চার্জের মাত্রা কি? মাত্র শিখলাম, চার্জের মাত্রা হচ্ছে AT। ভোল্টেজের মাত্রা কি? এটাও তো মাত্র শিখলাম। কি শিখছিলা বলো দেখি? আমি নিজেও ভুলে গেছি। m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার -3, a টু দি পাওয়ার -1। m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার -3 এবং a টু দি পাওয়ার -1। ওকে, তো যদি এটাকে সাজায় লিখি তাহলে আসবে হচ্ছে m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার -2, t টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 2। এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। বুঝেছেন? সহজ না? সহজ। এটা কিন্তু মুখস্থ করে যাবা পরীক্ষার হলে? কয়টা মুখস্থ করবা ভাই? যে কোনো আসতে পারে, আরও কিন্তু পরে অনেকগুলো আছে, মুখস্থ করে শেষ করতে পারবা না। প্রসেস জানা থাকা লাগবে, গ্র্যাজুয়ালি আগাইতে হবে, তাইলেই পারবা। ঠিক আছে, গুড। এবার আসলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এখন এটা দেখলে একটু ভয় লাগতে পারে, বাট টেম্পারেচার গ্রেডিয়েন্ট খুব সহজ একটা জিনিস। টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দূরত্বের সাথে টেম্পারেচার কিভাবে পরিবর্তন হচ্ছে, বা দূরত্বের সাপেক্ষে টেম্পারেচার পরিবর্তনের হার সেটা কিভাবে নির্ণয় করে? টেম্পারেচারের পরিবর্তন ডিভাইডেড বাই দূরত্বের পরিবর্তন। এটাই হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ওকে, টেম্পারেচার পরিবর্তনের মাত্রা কি হবে? টেম্পারেচারের মাত্রা যা তাই ভাই। টেম্পারেচারের মাত্রা কি? থিটা। দূরত্বের মাত্রা কি? এল। তাহলে বল এটার মাত্রা কি হবে? থিটা টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার -1। বুঝেছো? কে যেন হতাশ হয়ে গেছে, বলছে ভাই ফিজিক্স ফার্স্ট পেপারে একটা জিনিসই পারতাম, সেটা হচ্ছে মাত্রা নির্ণয় করতে। এখন তো ভাই সেটাও পারতেছি না। সমস্যা নাই, পারবা, আরো অনেক কিছুই পারবা। ঠিক আছে, চলো নেক্সট আসো। এই যে এবার আসো, এতক্ষণ ধরে আমরা নির্ণয় করতেছিলাম রাশির মাত্রা। কি নির্ণয় করতেছিলাম? রাশির মাত্রা। রাশির মাত্রা আসতে পারে পরীক্ষায়, যদি আসে কঠিনগুলো আসবে, ভোল্টেজ আসবে, ধারকত্ব আসবে, রোধ আসবে, এগুলো আসবে। বাট আরো যেটা আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে কয়েকটা ধ্রুবকের মাত্রা, কনস্ট্যান্টের মাত্রা তোমার বের করতে বলতে পারে, এবং এগুলা হচ্ছে আর একটু কঠিন। হ্যাঁ, খুব বেশি কঠিন না, জাস্ট তোমার প্রসেস জানা থাকা লাগবে, আর কিছু না। দেখো প্রথমে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কেমনে বের করবো? কনস্ট্যান্টের কিন্তু মাত্রা থাকতে পারে। আমরা একটু আগে যে কনস্ট্যান্ট দেখে আসছি ওগুলার মাত্রা নাই, যে 2 পাইটা এগুলোর মাত্রা নাই। বাট এই যে মহাকর্ষীয় ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, এদের কিন্তু একক মাত্রা সবই আছে। তাহলে বলো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কেমনে বের করবা? প্রথমে ফর্মুলা লেখো, F ইজ ইকুয়ালস টু G ইনটু m1 m2 বাই r স্কয়ার। কার মাত্রা লাগবে? G এর মাত্রা। তাহলে G হচ্ছে f r স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। F এর মাত্রা কি? F হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে m l t ইনভার্স 2। তারপর আছে দূরত্ব। আর কি? দূরত্ব, দূরত্বের মাত্রা l, তাহলে এখানে আসবে হচ্ছে l স্কয়ার। ওকে, নিচে আছে ভর, দুইটা ভর, ভরের মাত্রা হচ্ছে m তার উপর স্কয়ার। ক্লিয়ার? এবার তুমি হিসাব করো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি আসে। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা আসবে m টু দি পাওয়ার -1, এখানে আসবে l টু দি পাওয়ার 3, t টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। গেল? সহজ আছে না? সহজ। তারপর কুলম্বের বল ধ্রুবক, মানে কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবকের জন্য কোন ফর্মুলায় যাব? কুলম্বের সূত্র Q1 Q2 বাই r স্কয়ার। তাহলে কুলম্বের ধ্রুবক হচ্ছে F ইনটু r স্কয়ার, নিচে হচ্ছে Q1 Q2। বলো বলের মাত্রা কি? m l t ইনভার্স 2, দূরত্বের মাত্রা l তার উপর স্কয়ার। চার্জের মাত্রা কি? চার্জের মাত্রা হচ্ছে AT। কয়টা চার্জ? দুইটা চার্জ, তার মানে হচ্ছে a স্কয়ার্ড t স্কয়ার। ওকে, এখান থেকে তুমি কুলম্বের ধ্রুবকের মাত্রা খুব সহজে বের করতে পারবা। কুলম্বের ধ্রুবকের সুন্দর মাত্রাটা হবে m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 3, t টু দি পাওয়ার -4, a টু দি পাওয়ার -2। তুমি কি এটা পরীক্ষার হলে মুখস্থ করে যাবা? যদি অনেক বেশি তেল থাকে অবশ্যই করতে পারো, বাট মুখস্থ করার দরকার নেই, প্রসেস জানা থাকলেই পরীক্ষায় সলভ করে আসতে পারবা। ঠিক আছে, গুড। এগুলো সময় নষ্ট না করি, নেক্সট আসো। বোল্টজম্যান ধ্রুবক। ভাইয়া এটার মাত্রা কেমনে বের করব? বলো দেখি কোন সূত্রের মধ্যে বোল্টজম্যান ধ্রুবক দেখছিলা লাস্ট? মনে আছে? PV ইজ ইকুয়ালস টু KT। মনে আছে না? একটা সিঙ্গেল পরমাণুর জন্য আদর্শ গ্যাসের সূত্র। এখানে কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। আমার এটার মাত্রা লাগবে। বলো কে সমান কি? কে হচ্ছে PV ডিভাইডেড বাই T। আচ্ছা, প্রেসারটাকে একটু ভাঙাই লিখি তোমার সুবিধার জন্য। বলো প্রেসার মানে কি? বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে বল ইনটু V, নিচে হচ্ছে ক্ষেত্রফল ইনটু T। কি করছি? জাস্ট প্রেসারটাকে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল আকারে প্রকাশ করছে, আর কিছু না। এবার দেখো সকল কিছুর মাত্রা তোমার জানা আছে। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে m l t ইনভার্স 2।
ঠিক আছে, এটা হচ্ছে বলের মাত্রা। পাশে কি আছে, এটা কি পিভি, ভিটা কি আয়তন, আয়তনের মাত্রা কি হবে, একদম শুরুতে শিখে আসছিলাম এল কিউব, আয়তনের মাত্রা কি এল কিউব। নিচে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কয়ার, কি এল স্কয়ার। এখানে টিটা কি, টি হচ্ছে টেম্পারেচার ভাই, টেম্পারেচারের মাত্রা কি থিটা। তাহলে আমাকে বলো বোল্টজম্যান ধ্রুবকের মাত্রা কি হবে m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার, এখানে আছে 4 নিচে আছে l স্কয়ার, তার মানে l টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের মাত্রা। পারবো যদি পরীক্ষায় আসে, পারা উচিত। তারপর কি আছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা আবার কেমনে বের করবো, খুবই সহজ, চলো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। যাই নাকি যাই না, আদর্শ গ্যাসের ফেমাস সূত্র পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তাহলে বলো এখান থেকে আর সমান কি হবে, আর সমান হবে হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনটি। পিটাকে একটু ভাঙায় লেখো, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাহলে ফোর্স ইনটু ভি ডিভাইডেড বাই এন এটি। বলো ফোর্সের মাত্রা কি এম এল টি ইনভার্স 2। বলো ভলিউমের মাত্রা কি এল এ কিউব। নিচে আছে কি মোল সংখ্যা, এন কি মোল সংখ্যা, মোল সংখ্যা একটা মৌলিক রাশি, এটার মাত্রা হচ্ছে মোল, এম ও এল। এরিয়ার মাত্রা এল স্কয়ার। টিটা কি টেম্পারেচার, টেম্পারেচারের মাত্রা হচ্ছে থিটা। এবার নির্ণয় করো মোলার গ্যাস ধ্রুবক। কত সহজ, বলো মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কি হবে, আর এর মাত্রা হবে এম, আছে কোনো আর নাই, তাহলে এম টু দি পাওয়ার 1, এল এর উপর কত হবে এল টু দি পাওয়ার 2, টি এর উপর টি টু দি পাওয়ার -2, মোলের উপর টু দি পাওয়ার -1, থিটার উপর টু দি পাওয়ার -1। এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা। ক্লিয়ার, সহজ আছে, গুড। নেক্সট 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 আসো, তাপ ধারকত্ব। তাপ ধারকত্ব কি জিনিস ছিল মনে করে দেখো, তাপ ধারকত্বের কনসেপ্ট খুবই সহজ ছিল। একক ভরের তাপমাত্রা 1 কেলভিন, একক ভরের তাপমাত্রা না, কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যতটুকু তাপ শক্তি লাগতো সেটাই ছিল হচ্ছে তাপ ধারকত্ব। আর একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য যতটুকু তাপ শক্তি লাগতো সেটাকে আমরা বলতাম আপেক্ষিক তাপ। ওকে, তাপ ধারকত্ব মানে হচ্ছে একটা সামগ্রিক বস্তুর তাপমাত্রা আমরা 1 কেলভিন বাড়াইতে চাই, তার জন্য কতটুকু তাপ শক্তি লাগবে। তাপ ধারকত্বের ফর্মুলা কি ছিল, সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি। কি কিউ ডিভাইডেড বাই টি, একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য কতটুকু তাপ শক্তি দরকার। তাহলে দেখো উপর আছে তাপ শক্তি, শক্তির মাত্রা কি, কাজের মাত্রা যা শক্তির মাত্রাও তাই, যেহেতু তাপ এক প্রকার শক্তি এর মাত্রাও সেমই হবে। তাহলে বলো তাপ শক্তির মাত্রা কি হবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, মানে কাজের মাত্রা যা তাই। নিচে আছে কি টেম্পারেচার, টেম্পারেচারের মাত্রা হচ্ছে থিটা। তাহলে বলো এই তাপ ধারকত্বের মাত্রা কি হবে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। শেষ, পারবো, সহজ। দেন এই পাশে কি আছে লিন তাপ। লিন তাপ মানে হচ্ছে সুপ্ত তাপ। লিন তাপ মানে কি সুপ্ত তাপ। মনে করে দেখো তো সুপ্ত তাপ কখন লাগতো, যখন ভৌত অবস্থা পরিবর্তন হইতো, এবং সেখানে ফর্মুলা কি ছিল তাপ শক্তি ইজ ইকুয়ালস টু এম এল এফ। এই যে এল এফটা বা এলভি, এম এল ভি, একটা ছিল গলনের আর একটা ছিল বাষ্পীভবনের, দুটোর জন্য একই আসবে আর কি। ঠিক আছে, এটাই আমাদের সুপ্ত তাপের ফর্মুলা। তো সুপ্ত তাপ হবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই এম। ওকে, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে শক্তি, শক্তির মাত্রা কাজের মাত্রার সমান এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এমটা হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে এম, তাহলে এটার মাত্রা হবে কি এখানে লিখতেছি এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, সাথে এম টু দি পাওয়ার 0 লিখলেও হবে না লিখলেও হবে। পারবো, ফর্মুলা জানা থাকলে এমনি পারবা। নেক্সট আপেক্ষিক তাপ। বলো আপেক্ষিক তাপের ফর্মুলা কি মনে আছে, কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এস হচ্ছে আপেক্ষিক তাপ, কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এখানে যে এস, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, তাহলে এস সমান কি হবে এস সমান কিউ ডিভাইডেড বাই এম ডেল থিটা। কিউ এর মাত্রা কি কাজের মাত্রা যা তাই, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এম হচ্ছে ভর, ভরের মাত্রা ক্যাপিটাল এম, এবং ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তার মানে এখানে আসবে তাপমাত্রার মাত্রা থিটা। তাহলে বলো আপেক্ষিক তাপের মাত্রা কি হবে এম এম বাদ এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা। পারবো এগুলো পরীক্ষায় আসলে, পারা লাগবে কিন্তু, হ্যাঁ ভয় পাওয়া যাবে না, এসব কি মাত্রা আসছে, সহজ জিনিস, পারা লাগবে। নেক্সট মোলার আপেক্ষিক তাপ। হ্যাঁ এটা আবার কি, থার্মোডাইনামিক্সে পড়ছিলেন না সিপিসিভি, ওইটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। ওটার ফর্মুলা কি ছিল কিউ ইজ ইকুয়ালস টু এন সি ডেল টি। এটা ছিল মোলার আপেক্ষিক তাপের ফর্মুলা। যখন তুমি স্থির চাপে নির্ণয় করতা এখানে আসতো সিপি, যখন স্থির আয়তনে নির্ণয় করতা তখন আসতো সিভি। যদি স্থির তাপ স্থির আয়তনে কোনোটাই না করো তখন এনসি ডেল থিটা, সিটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তাহলে বলো সি এর ফর্মুলা কি হবে, সি হচ্ছে কিউ ডিভাইডেড বাই এন ডেল টি। কিউ কি শক্তি, মানে হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যার মাত্রা হচ্ছে মোল, এবং ডেল টি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা। তাহলে বলো মোলার আপেক্ষিক তাপের মাত্রা কি হবে, মোলার আপেক্ষিক তাপের মাত্রা হবে হচ্ছে এম টু দি পাওয়ার 1 L to the power 2 T to the power -2 mol to the power -1 theta to the power -1। ক্লিয়ার, সহজ, পারবো, শিওর, ভেরি গুড। নেক্সট, ও মাই গড,
হ্যাঁ, সান্দ্রতার গুণাঙ্ক, এটা আবার কই থেকে আসলো মনে আছে? চ্যাপ্টার 7 এর মধ্যে পড়ছিলাম। বলো স্টোকসের সূত্র কি ছিল? স্টোকসের সূত্র থেকে আমরা সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা নির্ণয় করব। স্টোকসের সূত্র ছিল F = 6 পাই আর ইটা ভি। এই যে ইটা যেটা, এটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক। তাহলে বলো ইটার ফর্মুলা কি হবে? ইটা সমান F / 6 পাই আর ভি। ভিটা কিন্তু বেগ, মনে আছে? টার্মিনাল ভেলোসিটি, বেগ হচ্ছে ভি। তাহলে আসো আমরা একটু বসাই। এফ হচ্ছে ফোর্স, ফোর্সের মাত্রা এম এল টি ইনভার্স টু, 6 পাই এর কোনো মাত্রা নাই, আর কি ব্যাসার্ধ মানে দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল, ভি হচ্ছে বেগ, বেগের মাত্রা এল টি ইনভার্স 1। তাহলে এখান থেকে সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা কি হবে? এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, ইফ আই এম নট রং, কারণ এল স্কয়ার এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 কে উপরে নিয়ে গেলে এখানে থাকবে একটা টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, একটা বার তাও নিজেরা চেক করে নিও, সহজ একদম, আশা করি পারবা। ওকে, এবার দেখো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত মানে কি বলো? পয়সনের অনুপাত ছিল হচ্ছে মাইনাস উপরে পার্শ্ব বিকৃতি, ওকে, নিচে নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতির মাত্রা যেন কি ভাইয়া? এই যে একটু আগে বের করলাম, কি যেন ছিল? এম টু দি পাওয়ার 1 না 2 কি যেন ছিল? একটা মার্ক দিব। বিকৃতির কোনো মাত্রা আছে? বিকৃতির কোনো মাত্রা নাই, পার্শ্ব বিকৃতিরও কোনো মাত্রা নাই, দৈর্ঘ্য বিকৃতিরও কোনো মাত্রা নাই। পয়সনের অনুপাতের মাত্রা কই থেকে আসবে? পয়সনের অনুপাতেরও কোনো মাত্রা নাই, এটারও কোনো মাত্রা নাই, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বুঝেছো? সহজ, পারবো, ইজি, গুড। নেক্সট আসো, আর কয়েকটা আছে তাইলে শেষ, এই তিনটা হইলে মনে হয় মোটামুটি শেষ। প্ল্যাঙ্কের ধ্রুবক, হ্যাঁ ভাইয়া প্ল্যাঙ্কের ধ্রুবক, এটারও মাত্রা আছে? হ্যাঁ অবশ্যই আছে, এবং পরীক্ষায় আসার জন্য এই যে লাস্টের যে তিনটা আছে এই তিনটা খুবই কমন। একটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, একটা হচ্ছে প্রতিসরণাঙ্ক, আর একটা হচ্ছে লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা বেশি সহজ, বাকি দুইটা আমরা একটু দেখি। প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা আমরা কেমনে বের করবো? ফোটনের শক্তি থেকে। ফোটনের শক্তির ফর্মুলা কি? E = hf। তাহলে দেখো এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক E / f। আচ্ছা বলো ই কি? ই হচ্ছে এনার্জি, শক্তি। শক্তির মাত্রা কি হবে? কাজের মাত্রা, যা তাই। কাজের মাত্রা কি? ml² টি ইনভার্স 2। নিচে কি আছে? কম্পাঙ্ক। বলো দেখি কম্পাঙ্কের মাত্রা কি ছিল? একটু আগে নির্ণয় করে আসছি, টি টু দি পাওয়ার -1, এটা ছিল কম্পাঙ্কের মাত্রা। তাইলে বলো প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কি হবে? প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা হবে m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -1। বুঝেছো? সহজ, একদম সহজ, পারবো, গুড। ভাইয়া প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্কের মাত্রা আছে? আছে। বলো প্রতিসরণাঙ্কের মাত্রা কেমনে নির্ণয় করবা? ধরো কথার কথা, তুমি কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে চাও, তাহলে সেটার ফর্মুলা হবে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। কি? যে কোনো মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের আলোর বেগ। এখন উপরেও বেগ, নিচেও বেগ, তাহলে উপরেও মাত্রা LT ইনভার্স 1, নিচেও মাত্রা LT ইনভার্স 1। বলো প্রতিসরণাঙ্কের কোনো মাত্রা থাকবে? থাকবে না, মনে যেন থাকে। প্রতিসরণাঙ্ক আমরা কেমনে নির্ণয় করি? বেগ ডিভাইডেড বাই বেগ। সো প্রতিসরণাঙ্কের কোনো মাত্রা নাই, এইটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কোনো মাত্রা নাই। ঠিক আছে, একদম সহজ। ওকে, লাস্টেরটা হচ্ছে লেন্সের ক্ষমতা। বলো লেন্সের ক্ষমতা কেমনে বের করে? লেন্সের পাওয়ার ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই লেন্সের ফোকাস দূরত্ব, তাই না? লেন্সের ক্ষমতার ফর্মুলা কি ছিল? 1 ডিভাইডেড বাই লেন্সের ফোকাস দূরত্ব। এটা কিন্তু কম্পাঙ্ক না, ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাল লেন্থ। ওকে, তাহলে দেখো দূরত্বের এক মাত্রা কি? দূরত্বের মাত্রা হচ্ছে এল। তাহলে লেন্সের ক্ষমতার মাত্রা কি হবে? লেন্সের ক্ষমতার মাত্রা হবে এল ইনভার্স 1। এতটুকুই, আর কিচ্ছু না, সহজ। এই কয়েকটা মাত্রা জানলেই মোটামুটি হবে। এর বাইরে থেকে কি আসবে ভাই? এর বাইরেও যদি কিছু আসে তুমি এখন আপনি সলভ করতে পারবা, সমস্যা নেই, চিন্তা করো না। আমাকে বলো এগুলো বুঝছো কিনা। তার পাশাপাশি দুইটা জিনিস নোট করে রাখো। প্রথমত ত্রিকোণমিতিক অনুপাতের কোনো মাত্রা নাই। দেখো ত্রিকোণমিতিক অনুপাতের কোনো মাত্রা নাই, অনুপাতের কোনো মাত্রা নেই, মাত্রা নেই। যেমন সাইন থিটা কোনো মাত্রা নেই, কস থিটা কোনো মাত্রা নেই, ট্যান থিটা কোনো মাত্রা নেই। ওকে, তারপর লেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার -x, এদেরও কোনো মাত্রা নাই। এক্সপোনেনশিয়ালের কোনো মাত্রা হয় না, ঠিক আছে? এক্সপোনেনশিয়ালের কোনো মাত্রা নাই। দেন তুমি চিন্তা করতে পারো লগ, লন, এদেরও কোনো মাত্রা নাই। কিছু কমন কমন জিনিস আর কি, আশা করি আপনি পারবা। দুই একটা তো বলেই দিলাম, বাকিগুলো ম্যাথ করার সময় আমাদের সামনে আসবে। দেখেন মাত্রা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা না থাকে আমরা এখন মাত্রার ব্যবহারে যাব। মাত্রা কি কি কাজে আমরা ব্যবহার করি, ডাইমেনশনাল অ্যানালাইসিস কিভাবে করা হয়, সেটা দিয়ে কিভাবে আমরা সূত্র ডিরাইভ করতে পারি, সেগুলো আমরা দেখবো। তার আগে যে মাত্রা নির্ণয় করলাম এটা তোমার ভালো মতো বোঝা লাগবে, এটা না বুঝলে কিন্তু সামনে বিপদ আছে। এখান থেকে কিন্তু ম্যাথ আসে, ম্যাথ কিভাবে আসে সেটা আমরা সামনে দেখবো। বাট তার আগে মাত্রা নির্ণয় করার যে বেসিক প্রসেসটা সেটা তোমার কাছে একদম ক্লিয়ার থাকতে হবে। এই পুরো প্রসেসে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু কমেন্টে জানাও, না থাকলে আমরা সামনে আগাবো। লেটস গো। ও মাই গড, এই কয়েকটা কম লাগতেছে নাকি? আরো কয়েকটা দিব? কম মনে হচ্ছে? ওকে দাদা, আমার পড়ালেখার মাত্রাটা যদি একটু কষ্ট করে বাইর করে দেন।
তোমার পড়ালেখার মাত্রা হচ্ছে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, যে 7টা মৌলিক রাশি আছে সবার উপরেই 0, ঠিক আছে? তোমাদের কেবলমাত্র আছে হচ্ছে সময় নষ্ট টু দি পাওয়ার ইনফিনিটি। তোমাদের তো সময় টু দি পাওয়ার ইনফিনিটি না, সময় নষ্ট টু দি পাওয়ার ইনফিনিটি তোমাদের পড়ালেখার মাত্রা। যাই হোক, l ইজ ইকুয়ালস টু mvr না সাইন থিটা আসে কেমনে? পড়ালেখার মধ্যে কতটা ঘাটতি সেটা এই প্রশ্ন দেখলেই বোঝা যায়। l ইজ ইকুয়ালস টু mvr তখনই খাটবে যখন একটা বিচ্ছিন্ন বস্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। এছাড়া কি অন্য কারো কৌণিক ভরবেগ হয় না? অবশ্যই হয়। সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে mvr sin থিটা। জেনারেল ফর্মুলা হচ্ছে m মাল্টিপ্লাইড বাই r ক্রস v। সেখান থেকে আসছে হচ্ছে mvr sin থিটা। যখন বৃত্তাকার পথে ঘুরে সেক্ষেত্রে r এবং v এর মধ্যবর্তী কোণ হয়ে যায় 90 ডিগ্রি, sin থিটার মান হয়ে যায় 1। এর জন্য তখন আমরা sin থিটা লিখি না, বাট ওটা কেবলমাত্র একটা স্পেশাল কেস যখন একটা বিচ্ছিন্ন বস্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। বাট জেনারেল ফর্মুলাতে অবশ্যই sin থিটা আসবে। ঠিক আছে, গুড, বুঝছি আশা করি। ভাইয়া সান্দ্রতার গুণাঙ্কেরটা আরেকবার, এই যে এটা তো মুখস্থ থাকা লাগবে ফর্মুলা। স্টোকসের সূত্র, স্টোকস থিওরাম, f ইজ ইকুয়ালস টু 6 পাই r ইটা v। তাহলে ইটা সমান কি হবে? f ডিভাইডেড বাই 6 পাই r v। ওকে, f এর মাত্রা, বলের মাত্রা কি? m l t ইনভার্স 2। 6 পাই এর কোনো মাত্রা নাই, r এর মাত্রা হচ্ছে l এবং v এর মাত্রা হচ্ছে l t ইনভার্স 1। এবার তুমি গুণ টুন করো, যা আসবে তাই রেজাল্ট। ঠিক আছে, আশা করি পারবো। তাহলে